চাচা আমি যদি বলি এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের অপর প্রান্তে একদল ডাকাত লুকিয়ে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আমি যদি বলি একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে ডাকাত লোকালয়ে হামলা করবে, আপনাদের গ্রামে হামলা করবে, হামলা করে আপনাদের সম্পদ ঘর বাড়িগুলো লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি কি আপনার কথার উপরে অটল? বলে, আমি আমার কথার উপরে অটল। এবার আল্লাহর নবী বলে, চাচা ও চাচা আপনারা মাটি দিয়ে যেই মূর্তি বানান, যেই মূর্তির পূজা করেন, এই মূর্তির পূজা কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী হিসাবে মেনে নেন। লাত মানাতের পূজা বাদ দেন, উজ্জার পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। এই কথা বলার পরে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো, এই কথা বলার জন্য ডেকেছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়ালেন, আমার নবীর গায়ে আঘাত করার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিব কোরআনের কথা বলার কারণে আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আবু লাহাব আমার হাবিবকে আঘাত করার জন্য এক হাত উঠাইছে, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকেই ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান, মক্কার কাফেররা শত চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, মক্কার কাফেররা কোনোভাবে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালেবের কাছে আসছে। চাচা আবু তালেবের কাছে আয়েশা বলে, আবু তালেব আমরা তোমার কাছে আসছি, মুহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আমরা মুহাম্মদকে মক্কার বড় নেতা বানায় দিব, আমরা মুহাম্মদের কথায় উঠবো আর বসবো। মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যদি অর্থের মালিক হতে চায়, আমরা মুহাম্মদকে অর্থের মালিক বানায় দিব। ও আবু তালেব আপনি মুহাম্মদকে আরো বলে দিবেন, যদি মুহাম্মদ সুন্দরী নারী চায়, আমরা মুহাম্মদকে সুন্দরী নারী দিব। তারপরে বলেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। চাচা আবু তালেব বলে, আবু জেহেল তোমরা যাও, আমি মুহাম্মদের সাথে আলাপ করে তোমাদেরকে জানাবো। আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ তাআলাও, মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী যখন আসলেন, চাচা আবু তালেব বললেন, ও মুহাম্মদ সকালবেলা তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো, বিকালবেলা মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছিল। আল্লাহর নবী বলে, চাচা কেন আসছে? বলে, আমার বাড়িতে আবু জেহেল আসছে, আমার বাড়িতে আবু লাহাব আসছে, আমার বাড়িতে ওলীদ ইবনে মুগীরারা আসছে। মক্কার বড় বড় নেতারা এসে বলছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, আমরাও আমাদের জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে আছি কি আছি না? জোরে বলেন আছি কি আছি না? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, তাতেও আমরা রাজি আছি, ঠিক কিনা বলে? রাজি নাই? মন থেকে বলছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধরবে, তুই আমার কোরআনের হক আদায় করছিলি কিনা, আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছিস কিনা, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, ফায়সালার মালিক জোরে বলেন
ফায়সালার মালিক আল্লাহ। যদি চান এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা তো সেটাই স্বপ্ন দেখি। হ্যাঁ, কেউ যদি এই স্বপ্ন না দেখে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, সে মুনাফিক। কোন মুসলমানের অন্তরে যদি এই স্পৃহা, এই তামান্নাদেরকে সহ্য করতে পারে না, তারা চায় না বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের শাসনের পক্ষে কথা বলতে বলতে যদি আমরা শহীদ হয়ে যাই, আমরা জান্নাতে চলে যাব। আর গাজী হইলেও হাসতে হাসতে জান্নাতে যাব। আর তোমরা যদি কোরআনের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, বাস্তবায়ন হোক, এর বিরোধিতা যদি করো, তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় না। রাগ করতেছে? কথাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। এই মিয়া, কয়শো বছর কোরআনের শুধু ওয়াজ শুনবেন, ওয়াজ শুনেই গেলেন। যদি ওয়াজ যদি বাংলার জমিনে এই ওয়াজের বাস্তবায়ন করা না যায়, তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, ঠিক কিনা? লাভ আছে? যদি বলেন হুজুর আমরা কিভাবে পারবো, বাংলার জমিনে কোরআনের আইন কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনের আইন কিভাবে আমরা বাস্তবায়ন করব? সাহাবীরা যেমন করে পারছে আমাদেরও সেমন করে পারতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, এই কোরআনের জন্য জীবন দিছে, স্ত্রীকে বিধবা করছে, সন্তানদেরকে এতিম করছে। কোরআনের আইন তো আর এমনি প্রতিষ্ঠা হবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম হলো এমন একটা বৃক্ষ, যে বৃক্ষের গোলায় পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষ পচে যায়, আর রক্ত ঢাললে সেটা তাজা হয়। কি ঢাললে? আল্লাহ নবী রক্ত ঢালছে, যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী হলো বেগুনা মাসুম, তারপরও এই নবী কেন 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে গেলেন? কারণ কি? একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলে? এই যে মক্কার বড় বড় নেতারা আসছে, আইসা আল্লাহর নবীকে লোভ দেখায়, মোহাম্মদ যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, আমরা তোমাকে মক্কার বড় নেতা বানাবো। কোরআনের দাওয়াত বন্ধ করলে আমরা তোমাকে অর্থের মালিক বানায় দিব, সুন্দরী নারী দিব। চাচা আবু তালিব বলে, ভাতিজা, মক্কার কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। আল্লাহর নবী বলে, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, তারা যে আমাকে 3টা প্রস্তাব দিয়েছে, এই 3টা প্রস্তাব আমি শুনে মক্কার কাফেরদেরকে আমি 3টা প্রস্তাবের বিরুদ্ধে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই। আপনি আগামীকাল মক্কার কাফেরদেরকে, বড় বড় নেতাদেরকে ডাক দিয়া বলবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ-শামসা শিমালি, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।